ভৈভব সূর্যবংশী যে ব্যক্তি 11 বলে 50 করতে পারেন, ওনার সাথে যখন নাহিদ রানা দেখা হবে খেলার ময়দানে আন্তর্জাতিক ম্যাচে, উনি কি নাহিদ রানাকে ছক্কা মারতে পারবেন নাকি নাহিদ রানা তাকে বোল্ড আউট করতে পারবেন? এই যে একটা প্রশ্ন আমার মনে উৎপন্ন হয়েছে, আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে খেলার ময়দানে আসলে বাস্তবে কি হইতে পারে। দুই দেশে উদীয়মান তারকা, এক দেশে নাহিদ রানা, অন্যদিকে ভৈভব সূর্যবংশী, দুজনে কিন্তু ক্রাউড পুলার। এখন কিন্তু টিভির পর্দায় মানুষ তাদের খেলা দেখার জন্য বসে থাকে, এমনকি তারা যদি খেলতে না পারে সকলের মনে কিন্তু কষ্ট হয়। এই যে অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশে খেলা গেল, নাহিদ রানা দলের মাঝখানে নাই, সকল বাংলাদেশের মনে কিন্তু একটা আক্ষেপ ছিল। এমনকি অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, সাউথ আফ্রিকা বলেন, সকল দেশের মানুষের কিন্তু একটু আক্ষেপের ছিল, যদি তিনি ওই পিচে খেলতে পারতেন তাইলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি কোন ধরনের বোলিং করতে পারতেন, সকলেই কিন্তু এটা দেখতে চায়। অন্যদিকে ভৈভব সূর্যবংশী, তিনি কিন্তু আইপিএল এর মঞ্চে যেভাবে খেলতে পারছেন, গত বছর 31 বলে সেঞ্চুরি, এমনকি কিছু তার ম্যাচ ছিল এরকম আন্ডার 19-এ 80 বলে 175। ভাই বুঝতে পারতেছেন, শ্রীলঙ্কার সাথে উনি 80 বলে 175 করতে পারছেন, 11 বলে তিনি 50 করতে পারতেছেন। এমনকি আইপিএল এর মঞ্চে গতবার 27 বলে সম্ভবত 94 করে আউট হতে পারছেন, এমনকি 46 বলে আবার তিনি 97 করে আউট করতে পারছেন নকআউট ম্যাচে। একবার চিন্তা করে দেখেন ভৈভব সূর্যবংশী কোন ধরনের ছক্কা মারতে পারেন, কোন ধরনের চার মারতে পারেন। যে ম্যাচে তিনি 80 বলে 175 করতে পেরেছিলেন, 15টা চার মারছেন, 15টা ছক্কা মারছেন। ভাই উনি কি কাইল হন না? এখন ওনার শক্তি কোন জায়গায়? ওনার শক্তি হচ্ছে আপনি ওনাকে কোন জায়গায় বল দিবেন। আপনি ওনাকে গুড লেগতে বল দিবেন, ছক্কা মারতে পারবে। ইয়র্কার দিবেন, কার্ভ করে পয়েন্টের উপর দিয়ে মারতে পারবেন। আপনি তাকে শরীরে বল দিবেন, লেগ সাইডে পুল মারতে পারবে। আপনি তাকে অফ স্টেপের অনেক বাইরে বল দিবেন, ছক্কা মারতে পারবে। আপনি গুড লেন্থে এমনকি অফ স্টেপের বাইরে একসাথে মিলাই বল দিবেন, ওইটা তিনি ছক্কা মারতে পারতেছেন। মানে কোনো দুর্বলতা নেই। আর যদি ব্যাটের সামনে দেন, ছক্কা মারতে পারতেছেন। যদি শর্ট বল দেন তাহলে তো এটা উনি চোখ বন্ধ করে ছক্কা মারতে পারতেছেন। তাহলে এই ধরনের শক্তি যার কাছে আছে, এমনকি টাইমিং যার এতটাই পাওয়ারফুল, এমনকি ব্যাকফুটে তিনি এত ধরনের ছন্দে থাকেন, এই কারণে কিন্তু তাকে বল করাটা খুব কঠিন। আপনি যত কথাই বলেন, ক্রিকেট বিশ্বের অন্যতম সারা বলার আমরা আইপিএলে দেখছি, জাসপ্রীত বুমরা বলেন, আপনি লুঙ্গি ইংরেজির কথা বলেন, আপনি রাবার্ডের কথা বলেন, আপনি রশিদ খানের কথা বলেন, আপনি জশ হ্যাজেলউডের কথা বলেন, এমন কোনো বলার নাই যে তিনি আইপিএলের মঞ্চে এবছর তিনি তাকে ছক্কা মারেন নাই। তাহলে আপনি কিভাবে বলবেন? হ্যাঁ, এটা বলতে পারেন যে ভালো পিচে তিনি মারছেন। আবার তার একটু দুর্বলতা কথা যদি বলতে চান, খেয়াল করে দেখেন তিনি যখনই আয়ারল্যান্ড টোরে গেলেন, এমনকি ইংল্যান্ড টোরে গেলেন, যখন পিচ থেকে একটু এক্সট্রা বাউন্স উৎপন্ন হচ্ছে, এমনকি তার শরীরের দিকে বল আসতেছে, এমনকি তাকে পুল শট দেওয়া হচ্ছে, মানে পুল শট মারতে বাধ্য করা হচ্ছে, তখন কিন্তু তিনি একটা মারতে পারতেছেন, দুইটা মারতে পারতেছেন, কিন্তু তিনটা মারতে যেয়ে কিন্তু তিনি আউট হয়ে যাচ্ছেন। এখন নাহিদ রানা, যখনই নাহিদ রানা প্রসঙ্গে আসবে, তার কাছে যে ধরনের পেস আছে 145, 146, 150, এই ধরনের গতিদানবকে যদি আপনি রীতিমতো চার্জ করতে যান, তাহলে হি উইল হিট ইউ, সে আপনাকে আঘাত করবেই। এখন তার কাছেও কিন্তু ওয়েপন আছে। আপনি যদি মনে করেন যে না, আমি ইচ্ছা করলে তাকে ছক্কা মারতে পারবো, এটা একটা ভুল ধারণা। কারণটা কি? সে আপনাকে ভালো পিচে জফরা আর্চারের মতো ডাকচো বানিয়ে দিবে। মনে পড়ে কি, আপনি কিন্তু ভৈভব সূর্যবংশী একই দলের মেম্বার রাজস্থান রয়্যালসের, জফরা আর্চারকে নিতে খেলতে 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 মুখস্থ হয়ে যাওয়ার কথা। যে ব্যক্তি বুমরাকে ছক্কা মারতে পারতেছেন, রাবাডাকে মারতে পারতেছেন, রশিদ খানকে মারতে পারতেছেন, হ্যাজেলউডকে মারতে পারতেছেন, ভুবনেশ্বরকে মারতে পারতেছেন, তাহলে কেন জফরা আর্চারকে এতবার নেটে খেলার পরেও ইংল্যান্ডের মাটিতে মারতে পারলেন না? সেম উত্তরটা হচ্ছে, বা ইজি উত্তরটা হচ্ছে, কন্ডিশন ম্যাটার করবে। যদি যদি নাহিদ রানার সাথে এই ব্যাটসম্যানের দেখা হয়, সূর্যবংশীর দেখা হয় ভারতীয় কোনো কন্ডিশনে, সেটা মুম্বাই হইতে পারে, সেটা চেন্নাই হইতে পারে, সেটা কলকাতা হইতে পারে, তখন তারা একটু অ্যাডভান্টেজ পাবে। কি কারণে? ওই ধরনের পিচগুলোতে একটু রান বন্যার যাতে হয়, এমনকি এন্টারটেনমেন্ট যেন বেশি হয়, এটার প্রতি যেন ভারত একটু বেশি আগ্রাসী থাকে। মানে রান তাদের করতে হবে, দেখাইতে হবে যেন আমরা রান করতে পারি। কিন্তু যখনই তারা দেশের বাইরে যায়, তখনই কিন্তু ওই ধরনের রান কিন্তু হয় না। আপনি খেয়াল করে দেখেন, চ্যাম্পিয়ন্স ট্রফি যে গেল, আহামরি রান হয়েছে। এই যে 2024 সালে টি-20 বিশ্বকাপ গেল, 120, 130, 140, এটা হচ্ছে সর্বোচ্চ রান। এমনকি যখন ভারত ইংল্যান্ড টোরে গেল, রান কিন্তু 160, 170, 180, কিন্তু যখনই এই খেলাগুলো ভারতের ময়দানে হয়, তখনই কিন্তু রান হয়ে যাচ্ছে 240, 230, 220, 250। কারণটা কি? আমরা কিন্তু বিশ্বকাপের মঞ্চ দেখছি, যেটা 2026 সালে বিশ্বকাপে ভারত অনুষ্ঠিত হয়েছে, রান কিন্তু 250 কিন্তু করা গেছে, 230, 240 কিন্তু ইজিলি চেস ডাউন পর্যন্ত করা গেছে। তার মানে কি? এই ধরনের পিচে রান করা যাচ্ছে। তো এই ধরনের ভালো পিচে হয়তো বা নাহিদ রানা একটু স্ট্রাগল করতে পারেন, কিন্তু নাহিদ রানার কাছে যে ধরনের বল আছে, বল পড়ে যেভাবে কার্ভ হয়ে ভিতরে ঢুকতেছে, এমনকি আপনি যদি ইচ্ছা করেন যে না, আমি তাকে স্ট্যাম্প ছেড়ে মারবো, একটু রুম নেই, তাহলে কিন্তু উনি আপনার স্ট্যাম্প পড়াই ফেলতে পারবে। এমনকি তার যে বাউন্স, স্টিপ বাউন্স, পিচে পড়তেছে গুড লেন্থে, সাথে সাথে বল একদম এই বরাবর। আপনি সময় পাচ্ছেন না, পুল শট মারবেন নাকি ব্লক করবেন নাকি নিচে হবেন, আপনি ওই চিন্তা করে কোল পাচ্ছেন না, কিভাবে খেলবেন।
এমনকি তার কাছে যে ধরনের স্ট্রেংথ আছে, যেভাবে তিনি বলটাকে ভিতরে আনতে পারতেছেন, ব্যাটসম্যান বুঝতে পারতেছে না যে কি করবে, সময় পাচ্ছে না। 150 গতির বল আর পিচ থেকে যদি একটু বাউন্স উৎপন্ন হয়, এমনকি পিচটা যদি একটু ট্রিকি হয়, তাহলে যে কোনো ব্যাটসম্যানের জন্যই কিন্তু এটা ঝামেলার। আমরা কিন্তু দেখছি বিশ্বের অন্যতম সারা ব্যাটসম্যান, এমনকি আমার অত্যন্ত পছন্দের ব্যাটসম্যান সচিন রমেশ টেন্ডুলকার, ওনার থেকে ভালো ব্যাটসম্যান তো আর হইতেই পারে না। ওনার মতো ব্যাটসম্যানকে যদি ওয়াসিম আকরাম তার বল দিয়ে নাকচু বানিয়ে দিতে পারেন, তার মানে কি, বলার অবশ্যই ব্যাটসম্যানকে নাকচু বানিয়ে দিতে পারে। যত বড় ব্যাটসম্যানই হোক, তার থেকে বড় ব্যাটসম্যান তো নাই। তবে ওয়াসিম আকরাম কিন্তু আমরা দেখছি তিনি কিন্তু সময়ে সময়ে এই বড় ব্যাটসম্যানকে কিন্তু নাকচু বানিয়ে দিচ্ছেন। তার মানে কি, যদি নাহিদ রানা তার ভালো বলটা করতে পারে, যে কোনো ব্যাটসম্যান, শুধুমাত্র ভুবনেশ্বর বংশী না, বিশ্বের যে কোনো ব্যাটসম্যান যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো প্রান্তে নাকচু বানিয়ে খেতে বাধ্য। কারণটা কি, তার যে লাইন, তার যে লেংথ, তিনি যেভাবে যে গতিতে বল করতে পারতেছেন, ইয়র্কার বলেন, শর্ট বল বলেন, এমনকি তার যে বুদ্ধিমত্তা, যেভাবে তিনি ভেরিয়েশন করতে পারেন। তবে তার মাঝখানে একটা জিনিসের পরিবর্তন করতে হবে বা একটা জিনিস শক্ত করতে হবে, তিনি যদি ইয়র্কারটাকে লাসিফ মালিকের মতো কিংবা বর্তমান যুগের যে গ্রেট জাসপ্রীত বুমরাহর মতো একটু স্লো বলটা যদি একটু রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা বোলার তিনি হতে পারবেন, নো ডাউট এট অল। তবে অন্যদিকে আপনি কোনোভাবেই কিন্তু বলতে পারতেছেন না যে এই প্লেয়ারটা কিন্তু বাজে প্লেয়ার। ভুবনেশ্বর বংশী যে ব্যক্তি প্রথম বল থেকে 4 ছক্কা মারতে পারেন, এমনকি 2 থেকে 4 বছরের মাঝখানে যেভাবে 2 বছর, 4 বছর তো অনেক বেশি বলে বললাম, 2 বছরের মাঝখানে যে ধরনের লাইন রেটে চলে আসছেন, খেয়াল করে দেখেন তিনি ভারতীয় জাতীয় দলে ঢুকে গেছেন। এমনকি তার কারণে হয়তোবা অভিষেক শর্মা কিংবা সঞ্জুকে দল থেকে বাদ হইতে পারে। এটাই বাস্তব। কারণটা কি, আপনাকে নতুনদের জায়গায় করে দিতে হবে। এমনকি নতুন মানে এরকম নতুন যার বয়স মাত্র 15তে পড়ছে, এমনকি তিনি যে সময় খেলতে পারতেছেন, তিনি কাউকে গণাতে ধরতেছেন না, তিনি শুধুমাত্র বল দেখতেছেন, বলার কিন্তু দেখতেছেন না। এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি যতই বলেন নাহিদ রানা, যখন তিনি মনে করবেন যে না আমি এই বলটাকে মারবো, তিনি মারতে পারবেন। অন্যদিকে নাহিদ রানা যখন চিন্তা করবেন যে না আমি তার কাছে 4 ছক্কা খাবো না, আমি তাকে আউট করব, সেটাও কিন্তু তার পক্ষে সম্ভব। এখন এটা আসলে মুখে বলে সম্ভব না যে এই ব্যাটলটা কোন পর্যায়ে যেতে পারে। আপনি যখন বাস্তবে এই দুজনের খেলা দেখতে পারবো, আমরা আশা করতেছি ভারত যখন বাংলাদেশে আসবে, এমনকি টি-20 সিরিজ হবে, এমনকি এশিয়া কাপে যখন ভারত বাংলাদেশে আসবে, তখনই কেবলমাত্র এই দুজনের মাঝখানে আপাতত আমরা খেলা দেখতে পারবো। এই যে একটা ব্যাটল হইতে পারে, সেই যুদ্ধে কে জয় হইতে পারে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তবে নিঃসন্দেহে একটা কথা বলতে চাই, দুজনে কিন্তু সেরা প্লেয়ার, এমনকি দুজনে কিন্তু ক্রাউড বোলার। এই জন্য কিন্তু টিভির পর্দায় আমরা টিভি ছেড়ে বসে থাকি কখন ভুবনেশ্বর বংশী খেলা দেখতে পারবো। অন্যদিকে নাহিদ রানা কখন ভালো বল করতে পারবে, সেই জন্যই কিন্তু মানুষ এখন বসে থাকে। আপনি বিশ্বের যত বলারের কথাই বলেন, 150 গতিতে, অবিরাম গতিতে বল করতে পারতেছে, একদিকে জফরা আর্চার ছাড়া অন্য কোনো বলারকে আমি খুঁজে পাচ্ছি না। আপনি যত কথাই বলেন, হ্যাঁ ভারতে আছে, মায়াঙ্ক ইয়াদব আছে, বল করতে পারতেছেন, কিন্তু একদিকে ইনজুরি, অন্যদিকে অবিরাম গতিতে যে 150 নাই নাই। আপনি পাকিস্তানে দেখেন নাই, আপনি ইংল্যান্ডে দেখেন মার্কুড আছে, কিন্তু ইনজুরি, একদিন খেলতে পারতেছে, 7 দিন খেলতে পারতেছে না। কিন্তু মার্কুডও কিন্তু টানা যে 150 গতিতে বল করতে পারেন, বিষয়টা কিন্তু এরকম না। সেরা বলার এমনকি ব্যাটসম্যান, কে যে যুদ্ধে জয়ী হবে খেলাতে আসলে বোঝা যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন করে গল্প না খুব শীঘ্রই আসবে আপনাদের সাথে।